নো ওয়াটার নো ট্যাক্স। তখন থেকে আমরা ছোটকাল থেকে দেখে আসছি, টিউবওয়েল থেকে আমরা খাচ্ছি, আমার বাবারা খাইছে, আমার দাদারা খাইছে, আমরা খাচ্ছি এখন। তবে আমরা পৌরসভা থেকে খাই না, পানি ব্যবহারও করি না। তারপর আমরা তো প্রতি বছর ট্যাক্স দিই। আমরা কেন কৃষিদের টাকা দিয়ে আসছিলাম এতদিন, কৃষিদের ধার্য করছে এগুলো, আমাদের নিজের টাকা দিয়ে মোটর বসে আমরা নিজের পানি খাচ্ছি, আবার টাকায় দিয়ে দিচ্ছি। সেটা এখন মাথায় চলে আসছে, এখন ভাবতেছি আর কি সামনের যেটা পরিস্থিতি হবে আমরা টাকা দেবো না। আর ওনারা যেটা সেবা দিচ্ছে না সেটার ভার তো আমার না, এটা পৌরসভার নিজস্ব ভার। আমি কেন করতে দেবো বা ট্যাক্স দেবো না, আমরা চাই আমরা যেহেতু ট্যাক্স দিচ্ছি বা কর দিচ্ছি পৌরসভাকে, পৌরসভা আমাদেরকে পানি দিক। আর যদি তারা পানি দিতে ব্যর্থ হয় বা আজ পর্যন্ত পানি দেয় নাই, আমরা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিব। নো ওয়াটার নো ট্যাক্স। না, আমরা এই পর্যন্ত কোনো পৌরসভার পানি পাই নাই এবং অতীতে আমরা পৌর ট্যাক্স দিচ্ছি, যেটা আমরা পৌর কর, ওটার মধ্যে পৌরসভার লাইটিং, ড্রেনেজ এবং পানির বিল নিচ্ছে। মূলত আমরা আগে 17 বছরের তুলনামূলক হিসাব করতে গেলে 10 গুণ অতিরিক্ত আমরা বেশি টাকা দিচ্ছি পৌরসভাকে। আমার বাসা বলতে না, আমাদের অত্র একটা মহল্লা আদর্শগ্রাম, এখানেই তো আমাদের কোনো পানির লাইন নেই পৌরসভার। যা আছে হচ্ছে কি আপনার নিজেদের টিউবওয়েল আছে, নিজেদের মোটর আছে, আর কিছু হচ্ছে কি যাদের নাই ওরা কি হচ্ছে এনজিওর কিছু মোটর দিয়েছে, ওইগুলোতে ইউজ করতেছে। আর দেখতে গেলে কি আপনার 40% মানুষ হচ্ছে কি পানি দিতে মসজিদের টিউবওয়েল থেকে, কিন্তু তারপরে আমরা পৌরসভায় দেখছে 40% ওরাও কিন্তু বিল দিচ্ছে, কিন্তু তারপরে পানির কোনো ইয়া নেই, সেবা নাই বা সুবিধা নেই, ওইটা পৌরসভা দিচ্ছে না। পানি তারা দিচ্ছে না, না দেওয়ার আগে থেকে টাকাটা নিয়ে নিচ্ছে। যতদিন সেবা দিতে পারতেছে না ততদিন ওই জিনিস ট্যাক্সটা বন্ধ থাকুক, তাহলে মানুষ ওইটাতে টাকা পয়সা বড় কথা না, ওটাতে কথাটা আসবে না আমাকে সেবা দিচ্ছে না, টাকা নিচ্ছে, সেই কথাটাই আসবে না। আমরা কোনো একটা জন্ম নিবন্ধন অথবা মৃত্যু সনদ নিতে গেলে এদের পুরো ট্যাক্সের যে ইয়াটা বিল পেটা ওইটা দেখাতে হয়। আইনের বিধান হলো নাগরিকদের কাছ থেকে যদি কর নেয় ট্যাক্স, তাহলে পৌরসভা থেকে ঘোষিত যে সমস্ত সেবাগুলো আছে এগুলো দিতে হবে। এগুলো তো পাচ্ছে না মানুষেরা। তো আসলে এই ট্যাক্সগুলো যে নির্ধারণ, এই ট্যাক্স যে আদায়, এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী এবং তাদের যথাযথভাবে দায়িত্বহীনতার কারণে বর্তমান পৌরসভাটা একটা জঞ্জাল আবর্জনায় স্তূপে পরিণত হয়ে গেছে, মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে গেছে।